ভাইয়া আমি তোমাকে টাকা দিতে পারবো না, এটা বাবার ওষুধ কেনার টাকা। আব্বার ওষুধ দিতে আমার টাকা বেশি দরকার। ভাইয়া এই টাকা আমি দিতে পারবো না ভাইয়া। ভাইয়া বাবা রাতে ঘুমাইতে পারে না, বাবার কাশিটা বাড়ছে, তুমি টাকাটা দিও না। এই একদিন ভালো করে নেশা করতে বললে আমিও তো ঠিক মতো ঘুমাইতে পারি না, আমারও তো মুখের মধ্যে কষ্ট হয়। ভালো করে করতেছি, টাকাটা দিবি, টাকাটা দিয়ে। এটা আমার টিউশনি কষ্টের টাকা, এটা দিয়ে আমি তোকে নেশা করতে দিব না। তুই নিজে রোজগার করে নেশা করতে পারিস না। বাপ 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 খুব ভালো সাবাস। এই না হইলে সংসারের বড় ছেলে হয়, একে বলে বড় সন্তান। আরে গাধা, সংসারের বড় সন্তান সব বোঝা তার কাঁধে নেয়, আয় করে রোজগার করে বাপ মারে খাওয়ায়, বইনের পড়াশোনা করায়। আর তুই কি করস? তুই ছোট বইনের কষ্টের টিউশনি টাকা কায়রা নিয়ে তুই নেশা করতে চাস। এ আব্বা তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি এখানে কেন আইছো? ওরে ভালো ভালো কও টাকাটা দিয়ে দিতে, টাকাটা আমার দরকার, টাকাটা দিতে কও রে। এই টাকা আমার লাগবে। তুই মরস না, তুই মরতে পারিস না? হ্যাঁ তুই কোনোদিন মানুষ হবি না। এই যে অশিক্ষা বাপটা দিনের পর দিন ঘরে পড়ে রয়েছে, কোনো রুজি কামাই করতে পারে না। ওর জামরার মতন পোলাটা গুইরা গুইরা নেশা করে, আর তোর বোনটা এই রোদের মধ্যে টিউশনি করে টাকা এনে সংসার চালায়, তোর বাপের ওষুধ কিনে আনে। আর তুই এই ছোট বোনের থেকে টাকা কেটে নিয়ে তুই নেশা করবি? তাহলে তুমি আমার গাড়ি দিবা? 100 বার তুলু তোরে হাত তোলাই উচিত আছিল, ওইটাই আমার ভুল হইছে। তোর মতো আর তুলঙ্গ পড়া দরকার নাই, বাইরে যা, বাইরে যা করতেছি, তুই বাইরে যা, বাইরে তুই পড়তে পারছ না? আমার জীবনের বড় দুর্ভাগ্য হইল এই ছেলেটার আমি জন্ম দিচ্ছি। ওর জায়গায় যদি ওর মেয়েটার আল্লাহ ছেলে বানাইতো, তাইলে আজকের সংসারের পরিস্থিতিটা এরকম হইতো না। টাকাটা কই রাখছিলি তুই? জানোস না যে বরের মধ্যে একটা জানোয়ার থাকে, কারো কথা শুনে ও মানে? আজকে যদি টাকাটা লয়ে যাইত কি করতি তুই? তো সমস্যা কি রে? তুই তো একটা ফাউল বেটা, 1 সপ্তাহ লেগে টাকা নিলি না, 1 মাস হয়ে গেছে টাকা ফেরত দিতেছিস না, সমস্যা কি তোর? কবে টাকা দিবি সেটা কর। দেখ জ্বরে ধরতে কিন্তু আমার সময় লাগবো না, বুঝতো? এই প্রেম কথা কইতেছি, দেখতেছিস না? এই শোন, তোর আমি পরে কইতেছি। দেখ আমার মনে হয়েছিল তুই এনে থাকতে পারস, তারপরও শুধু শুধু তো বাড়িতে ঘুরে এসেছি। বুঝছি, থাম। দেখ আমি তোর নেশা করার জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না। কে দিবি না কেন? দেখ বন্ধু, এই আমি তোরা কিসের জন্য টাকা দেবো? হ্যাঁ, মানুষ লাভের জন্য লোহার বোঝা বসে, আমি যদি তোর নেশা করার জন্য প্রতিদিন টাকা দিব, আমার লাভ নেই। আমি তোর একটা টাকাও দিতে পারবো না। দোস্ত তুই আজকের দিনের জন্য আমি আমি দিতে মাথা শুরু করছি, আমি কোনোদিন তোর কাছে কোনোদিন টাকা পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন পাঁচাপ, আমি তোর নেশা করার জন্য প্রতিদিন টাকা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি হবে? তুই যে শর্ত দিবি আমি সেই শর্ত মানিয়ে নেবো। তুই শুধু আমার নেশা করা টাকা এনে দিবি, মানবি তো? হবান বাবু, সত্যি? মানুষ বাবু। শোন, তোর একটা ছোট্ট বোন আছে না সুন্দরী, ওর সাথে আমার বিয়ে করে, তাইলে নেশা করার না, কোনো টাকার অভাব হইব না। আমার ছোট বোনের তুই বিয়ে করলে তো অসুবিধা কি? মনে কর আমার ছোট বোনটা তোর লোক আমি অলরেডি বিয়ে দিয়ে দিচ্ছি, তোর ঘরে আমার ছোট বোন বয়স হয়ে চলে গেছে। কিন্তু বন্ধু সমস্যা তো একটা আছে, কি? তোর বোন তো আমরা সহ্য করতে পারে না। কেন সহ্য করবো? তোর সহ্য করতে পারবো না, ছোট মানুষ না, সহ্য করবো না, এটা তুই স্বাভাবিক। সমস্যা নেই, আমি বুঝাই করবো না, আমি বাড়ি বলবো না, আমি বুঝাই কইলে সব কিছু ঠিক হতো। না, তোর উপরে আমার ওই ভরসাটা আসছে, তুই এগুলি তোর ফ্যামিলির বড় ছেলে, তুই যদি চাস তোর বোনটা ম্যানেজ করতে পারবি, সেইটা আমি জানি। তুই একটু চেষ্টা করবো, আমি চেষ্টা করতেছি, তুই একটু চেষ্টা করে দেখ। আর চেষ্টার কি আছে? তো কইলাম না, মনে কর তোর লোক বোনের বিয়ে হয়ে গেছে, অবশ্যই। আরে তুইও না না শুনবো আমরা ছাড়তি। কালাম ভাই কোন জায়গায় আছেন? কালাম ভাই উঠতে পার? আমি 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 বাংশ তো আমি পাখি কি করবো? তো আর আমি এমনি এমনি টাকা দিয়ে মনে করছো না? তোমার বোনটা আমি বিয়ে করে নেই, তারপর তোমার দেখাইতেছি।
বাবা, ভাইয়া তো এখনো বাড়িতে ফিরলো না। দেখো গিয়া কোথায় নিশা পানি করে শীতে পড়ে রয়েছে। আজকে 1 মাস হয়ে যায়, এই ভর্তা ডাল এ দিয়ে খাওয়া যায়, আর একটু মাছ মাংস তো মানুষ খাইতে ইচ্ছা করে। এরকম একটা জোয়ান পোলা যার ঘরে আছে, তার বাবা মা খাওয়া নিয়ে কষ্ট করে, এটা একটা কথা বলতে পারে কো? তুমি মন খারাপ করো না। এই যে মাইয়াটা বয়ে রয়েছে, এখন এই মাইয়াডারে নিয়ে ভাবো, ওই আমাগো ভবিষ্যৎ, ওই আমাগো সব কিছু। শোনো, এভাবে বললো না, ওরও তো একটা জীবন, ওর ভবিষ্যৎ আছে না? ও কি সারা জীবন এই বাড়িতে থাকবো? ওর বিয়া শাদী আছে, ওর সংসার আছে, হ্যাঁ? ও কতদিন আমলে করবো? ওর জীবন ওর করতে হইব না? ওরে তো আর আমি চিরকাল ঘরে রাখতে পারবো না। বাবা, তুমি দুঃখ করো না। আমি যে বাচ্চাদেরকে পড়াই, ওদের বাবা মাকে বলে দেখি কিছু টাকা অগ্রিম নিতে পারি কিনা। হ্যাঁ, যদি পাই তাহলে তোমার জন্য কালকে মাছ নিয়ে আসবো। মারে, তোর লেগে আমার সত্যি খুব কষ্ট হয়। তুই প্রত্যেকটা দিন এই পায়ে এইটা উপজেলায় যাস, কোচিং এ ক্লাস নেস, তারপর আবার এই যে টিউশনি করস, নিজের পড়াশোনা, এত কষ্ট করে আয় করে সেই টাকা দিয়া নিজে চলস, আমাকে সংসার ধরে তুই চালাই নিয়ে যেতেছ। আর ওই কুলাঙ্গারটা নিশা পানি করে আমার বাল ইজ্জত মারতেছে, আমার শান্তি করতে রাখ। তো মন খারাপ করো না, খাও। বাবা, আমি টিউশনি করে যে টাকাটা পাই, সেই টাকা দিয়ে প্রতিনিয়ত মাছ মাংস কেনা সম্ভব হয় না। আমি তো এই সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যাই। আমারও তো ইচ্ছা করে যে আমার বাবা মাকে একটু মাছ মাংস কিনে খাওয়াবো, কিন্তু যখনই বাজারে যাই সব কিছুর এত দাম, সেই ইচ্ছাটা সেখানেই মরে যায়। সব কিছুর দামের সাথে না আমি খুলে উঠতে পারি না বাবা। দিলা তো মাইয়াটার খাওয়ানটা নষ্ট করিয়া, সারাটা দিন টই টই করিয়া ঘুরে আইয়া সাইডটা খাইতে বইছে, আর শুরু করে দিলা তুমি। না না মা, সবাই তো একটু মাছ মাংস খেতে ইচ্ছা করে বলো। সবাই তো আর ডাল ভাত খেয়ে প্রতিদিন পার করতে পারে না। বাবার তো কোনো দোষ নাই। গরিবের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করতে হয় না, কারণ তাগো ইচ্ছা আছে, শখ আছে, কিন্তু সামর্থ্য, যে ইচ্ছা পূরণ করা যায় না, যে ইচ্ছা পূরণের সামর্থ্য থাকে না, সেই ইচ্ছা পূরতে হয়। আরে সে বলি, এত বাজার নিয়ে দিয়ে যাইতে পারবো বাড়িতে? তো আমি দিয়ে আসছি বাড়িতে। এই, আপনাকে আমি কতদিন বলছি আমার সাথে আকবরের কথা বলতে আসবেন না? এই যে আবার এই হট ম্যাচ হয়ে গেল। আরে আমি তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, সেজন্য তো সাইদা সাইদা তোমার সাথে কথা বলি। তুমি যে কেন আমার সহ্য করতে পারো না এটাই বুঝি না। কেন সহ্য করতে পারি না জানেন? কারণ আপনার মতো কিছু ছেলের কারণে আজকে আমার বড় ভাই নষ্ট হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে। এটা তুমি কিন্তু ঠিক বললা না শ্যামলী, এটার দায়ভার কি আমার? হ্যাঁ, আপনিই দেন। আপনাদেরকে আমি ভালো মতো চিনি। আপনাদের মতো কিছু বখাটে ছেলেদের সাথে মিশে আমার বড় ভাই আজকে নষ্ট হয়ে গেছে। আজকে আমার বড় ভাই থাকতে আমার টিউশনি করিয়ে, কোচিংয়ে পড়িয়ে এই সংসারটা চালাতে হয়। আজকে আমাদের এই অবস্থার জন্য আপনাদের মতো বখাটেরাই দায়ী। শ্যামলী, তুমি আমার বখাটে কইলা? বখা থেকে বখাটে বলুন তো কি বলবো? শুনুন, আজকে আমি আপনাকে পরিষ্কারভাবে জানাই দিচ্ছি, আর কোনোদিন একবার আমার সাথে কথা বলতে আসবেন না, আমাকে ডিস্টার্ব করবেন। তোমার দেমাগ একদিন আমি ঠিকই ভাঙিয়ে দেবো। সেজন্যই তো তোমার ভাইরে আমি প্রতিদিন নেশা করার জন্য টাকা দেই। এরপর তুমি কই যাবা? হ্যাঁ, ঘুমাইলা গো মাইলা রে বন্ধু, পান খাইলা না।
খাওয়ানে ভালোই করছো। আমি পান বানাই দিব, তুমি খাইবা। মাছটা সেই স্বাদ হয়েছে। কতদিন খাইও মাছ, এ বিপদ হয়েছে। ভাইয়া তুই কি করলি? এই মাছের মাথাটা বাবার জন্য রাখা ছিল, তুই মাছের মাথাটা নিয়ে খাওয়া শুরু করলি। আবার বয়স হয়েছে না, আব্বা যেগুলো কম খাইছে। দেখলা তোমার ছেলের কাজটা দেখলা, মাথাটা তো নিচে নিচে আর একটু মাছও নিল। এই জীবনে একটা মাছ কিনে বাড়িতে আনছ, ছোট বোন টাকা দিয়া মাছ কিনে নিয়ে আসছে, সেই মাছ এইভাবে খাইতে তো লজ্জা করে না? কর না কর, ছোট বোনের টাকায় বড় ভাই গেছে, লজ্জা কি আছে? খবরদার আর এক টুকরোর মধ্যেও হাত দিবি না। এই তুই সব গিলবি, তোর বাপ এসে আমলি ওরা কি খাইবে? খাইতে দাও, সবই তো খাইতেছে, বাড়ি শুদ্ধা খেয়ালা। ভাইয়া তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? তোর বয়সী ছেলেরা রোজগার করে পরিবারের অবস্থান পরিবর্তন করে, জীবন পরিবর্তন করে, আর তুই দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছিস। মানে পর আর এক টুকরা মাছ দিতে পারো যে চর্বিটা পেটে। তাই ওঠ, তোর আর খাইতে হইব না। ও ছাই খাইয়া তুমি এখানে আর মাতলামি শুরু করছো না? এটা হিত জ্ঞান তো নাই যে কি খাইতে হইব বা কারে কি কইতে হইব না কইতে হইব। তোর খাইতে হইব না, যাও যাও ইচ্ছা। এই এই 2 মুঠ ভাত কোথা থেকে আসে তোর খেয়াল আছে? সারাদিন তো নেশা পানি করে শীত হয়ে থাকো, একটা মাতাল। আমরা তুই মাতাল বইলা? আরে তুই মাতাল, তো মাতাল রে কি করবো? খেলাম না ভাত, খেলাম না তোমাকে ভাত, তোমরা খাও। সারাদিন পরে দিলে খাইতে হয়েছিলাম, দিলে না খাইতে খালাম না তোমাকে, তোমরা খাও গা, খাবো না আমি, খাবো না। দেখছো কত বড় বেদব, কিরকম ব্যালেন্স করে দেয়। বিষ খরে মেরে ফেলাইতে পারো না? মারে তুই আর কতদিন এই বাবা আমার বাপনা বাপ এগুলি ভাগ দেব? এইবার থেকে নিজের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা কর। বাবা তুমি খেয়ে নাও, আমি যদি নিজের ভাবনা ভাবতাম তাহলে অনেক আগেই ভেবে নিতাম। আমি শুধু ভাবি আমার বাবা মায়ের কথা, কিভাবে তাদেরকে খুশি করতে পারবো। এর থেকে বড় শান্তি আমার কাছে আর কিছুই না। রাজু মা, মনটা খুব খারাপ। আজকে আমার এক ছোটবেলার বন্ধু আমার ফোন দিছে, অনেকদিন যোগাযোগ নেই, ফোন দিয়ে আমার খোঁজ খবর নেই। কি কম, আমার কি খোঁজ খবর আছে? তার ছেলে বিসিএস ক্যাডার আর আমার ছেলে কও। তুমি তারে কইবা যে আমার পোলা হইল ওই এলাকার নেশার কাটা। আমি মুখ দেখাইতে পারি, পথে হাঁটতে পারি না, কত শহর কত কথা, এমনি তো বাড়িতে বাইরি না। কোনো মতো যদি রাস্তাঘাটে যাই, ছেলের নামে এই বিচার ওই বিচার সেই বিচার নিতে পারতেছে। এখন ঘটনা হলো কি, বন্ধুটা আমার বাড়িতে আইতেছে। কারণ আমি গরিব মানুষ, আমার নিজের কোনো আয় ইনকাম নাই, পরে কই বইতে দিব, কি খাওয়াবো, কি আপ্যায়ন করবো, আমি চিন্তা করে গেছি। তোমার বন্ধু যখন আইতে চাইছে তাহলে আইতে কও। তোমরা তো বন্ধু, বন্ধু কখনো গরিব বন্ধুরে অবহেলা করে না, বন্ধুত্বের সম্পর্কটাই আলাদা। তুমি আইতে জানো, ছোটবেলা থেকে এই বন্ধুটা আমার যে কি ভালোবাসে, আমি ইচ্ছা করে লুকে আছি, অল্প কোনো যোগাযোগ করিনি, কিন্তু কেমনে কেমনে আমার খুঁজে বাজ গেলে লাগছে। কি করি, আইতে তো চাইতেছে। তুমি কোনো চিন্তা করো না, সকালবেলা শ্যামলী যখন টিউশনিতে যাইব, আমি আরে কমনে যে বাড়িতে একটু মেহমান আইব, ও অল্প করে একটু নাস্তা লইব।
শিউলির মা, এই ছোট্ট মায়াটারে আর কত কষ্ট দিন কো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, যদি আমার পা দুটো ভালো থাকতো, যদি আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারতাম, আমি রিক্সা চালাইতাম, আমি কুলিগিরি করতাম, তবু আমার মেয়েটারে আমি এরকম কষ্ট কিন্তু দিত। মেয়েটার কষ্ট আমার সহ্য হয়। ওই কি পড়াশোনা করবো, ওই একদিকে টিউশনি, আরেকদিকে কোচিং এর ক্লাস নেওয়া, একটা মানুষ কত পারে, আর ছেলেটাও বা। শ্যামলী, পড়াইতে দেখতেছিস না? হ্যাঁ মা, কিছু বলবা? একটা কথা কি আপনি যে কই তরে, কি বলবা বলো, এত ইতস্ত করতেছো কেন? ওমা তোর কাছে কিছু টাকা হইব, কইছিলাম কি তোর আব্বার অনেক পুরনো একটা বন্ধু আজকে বলে আমাকে বাড়িতে আইব, ওনার সামনে একটু নাচা পানি দিতে হয় না, আর নাইলে দরজায় মুখ দেখানো যায়। আমি জানি কালকে যে তুই অগ্রিম কিছু টাকা আনছস, সব ওই বাজার কইরা শেষ করে ফেলাইছস, কিন্তু কেমনে যে তোরে কই আমার খুবই লজ্জা লাগতেছিল। মা, আমি কিছু টাকা রাখছি, আমি জানি অভাবের সংসার, যখন তখন হাত টান পড়তে পারে। খুব ভালো করছস মা, আমি তো সাহসই পাইতেছিলাম না কথাটা কইতে। মা, আমার সাথে থাকা অবস্থায় কখনোই তোমরা দ্বিধা করবে না আমাকে কিছু বলতে। যতদিন পারবো সাধ্যমতো সংসারের জন্য করে যাব। আর বাবাকে বলো টেনশন না করতে, বাবার এতদিনের বন্ধু আসতেছে, অবশ্যই নাস্তার ব্যবস্থা করব। আমি টিউশন থেকে ফেরার পথে আমি নাস্তা নিয়ে আসবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা আত্মসম্মান বোধ আছে, তুমি টেনশন করো না মা। আচ্ছা, তোর আব্বাই তো চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছে যে মানিজ্জত যদি যায় গিয়া কি করবো আল্লাহ জানে। আব্বাকে বলো একদম চিন্তা না করতে। আমি তাহলে যাই, আচ্ছা তাড়াতাড়ি টিউশন থেকে ফিরবো। আচ্ছা যা মা, সাবধানে যাইও। আচ্ছা গেলাম। আসছি বন্ধু, তুই তো তোর বোনের ম্যারেজই করতে পারলি না, আমার লগে তোর বোনের বিয়ে দেবে কি করে? হয়ে যাবো মানে বেটাই, এই বিয়ে করার কথা কয়ে প্রত্যেকদিন আমার কাছ থেকে তুই টাকা নেস। হ্যাঁ, তোর বোনের লগে তো কথা কর সুযোগই পাই না, আর যখন সুযোগ পাই সে আমার কথা কইতেই চায়। এমন কথা কই তোকে? আমি যখন কইছি তোর লগে আমার বোনের বিয়ে দেবো, ধরে নে যে তোর লগে আমার বোনের বিয়ে অলরেডি হয়ে গেছে। শোন, তুই নেশার পিকনিকে যেসব কথাবার্তা কর এগুলো আমি বিশ্বাস করি না। একটা কথা মন দিয়ে শুনে রাখ, আজকের পর থেকে তোর কোনো নেশা করার টাকা আমি দিতে পারবো না। কে টাকা দিবি না? আর বিশ্বাস করিস না? আমি মিথ্যা কথা কই? তোর বিশ্বাস করবো কেমনে? তোর কথার লগে তো কাজের কোনো মিল পাই না। তুই সবসময় এক লাইন বেশি বুঝোস। ওই আমার বোনের কি বিয়ের আলোচনা সময় হয়েছে? আব্বা আম্মা তোর বিয়ের কোনো আলোচনাই করে না, আমি ও করে কেমন ওর বিয়ের কথা বলবো? শোন, আমার আব্বা আম্মা যখন ওর বিয়ের কথা আলোচনা করবো, আমি তো বাড়ির বড় পোলা, আমার কাছে জানাইবো না, তখন আমি তোর সাথে করে নিয়ে যাবো এই যে আমার বন্ধু ভালো পোলা, এর লোক বিয়ে দাও। তুই কথাটা কিন্তু খারাপ করস। তাই তোর বোনের তো বিয়ে করার কোনো আলোচনাই তোকে বাড়িতে করে নাই না? না না, তাইলে ঠিক আছে। এই তো এইবার বুঝছস, সবই বুঝছস, একটু দেরিতে। আব্বা আম্মা আগে ওর বিয়ের কথা তুলুক, আমারে কোক, তখন আমি তোরে নিয়ে যায় পরিচয় করে দেবো, কোন এবার বিয়েটা হয়েছে। মনে থাকবো তো কথা? সত্যি নে রাখ, বিয়ের পরে আরো অনেক কিছু পাবি। আরেকশোটা বেটা, তুই তো বেটা পুরো শেষ হয়ে গেছিস। সে না ওই রূপে আছে, খাবো না। খাওয়ার টাকা তো তোমার প্রতিদিন দিই, আমার কাজ তো তুমি করো না। করবো পাট পাট। বন্ধু, তোমার শরীর স্বাস্থ্যের এই অবস্থা কেন? আরে তোমার দেখে আমি কি আচ্ছা, তুমি এরকম অবস্থাতে আসো, খারাপ অবস্থাতে আসো, আমার তো একবার জানাইবা নাকি? যে ঠিক আছে, একটা তো ফল তো দিতে পারতা।
বন্ধু ফোন দেয় নেই মনের কষ্টে। আমি অসুস্থ পঙ্গু মানুষ, এগুলি বিরক্ত করতে চাই না। এই জন্য কইতে পারো নিজেরে একেবারে লুকিয়ে রাখছি। আচ্ছা, নিজের লুকিয়ে রাখার চেষ্টা করলে কি লুকিয়ে রাখা যায়? আরে যায় না, ওটা কোনো সমস্যার সমাধান না। আচ্ছা বন্ধু, সে তুমি আর আমি ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। অবশ্য দীর্ঘদিন থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তুমি তো আমার সাথে একটু যোগাযোগ করতে পারতা নাকি? ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, এ কি তোমার মেয়ে? খালি মেয়ে না, এগুলো আমার মা। আমার মা। তা মামনি, তুমি কি করো? আমি অনার্সে পড়তেছি আঙ্কেল, আর পাশাপাশি টিউশনি করি, কিছু বাচ্চাদেরকে কোচিংয়ে পড়াই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো খুব ভালো। আঙ্কেল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, মামুনি তো অনেক সুন্দর চা বানাইছে তো। আচ্ছা, তোমার মেয়ে যে এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে, কই আমার তো একবার তো জানাইলে না। তবে বন্ধু, তোমার মেয়েরে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কি কো? আমার মেয়ে তোমার পছন্দ হয়েছে মানে? আরে, আমার বিসিএস ক্যাডার সেটের জন্য তোমার মেয়ের মতো এরকম একটা সুন্দরী মেয়ে আমি অনেকদিন থেকে খুঁজছি, আজকে কিন্তু পেয়ে গেলাম। বন্ধু, একটু আগেই তো তোমার আমি বললাম, এই মায়েরাই কিন্তু আমার সম্বল। ওই আমাকে মুখে দুই মুখ ভাত তুলে দেয়, ওই কষ্ট করে এই সংসারটা চালায় নিতেছে। ওর যদি আমি বিয়ে দিয়ে দেই, আমার কি হবে? এই সংসারে কি হবে বন্ধু? আর বন্ধু, তোমার মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে যায়, কিন্তু তোমার প্রতি তো আমার তো দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব আরো গাঢ় হবে, আরো মজবুত হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তাই করবে না। তোমার যখন যা লাগবে শুধু বন্ধু হিসাবে আমাকে একটু বলবো, আর কিচ্ছু বলা লাগবে না, বুঝছো? সব সমস্যা আমি সমাধান করে দেবো বন্ধু। তুমি কি এটা নিয়ে কোনো চিন্তাই করো না বন্ধু। আর তোমার বড় একটা ছেলে আছে না, ওই ছেলের গিয়ে আমি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আগামীকালকে আমার বিসিএস ক্যাডার ছেলেকে তোমার বাড়িতে নিয়ে আসবো। যদি ছেলে মেয়েকে যদি পছন্দ করে, তাহলে আমরা ওই আগামীকালকে বিয়ের দিন তারিখ ঠিক করে বললাম বন্ধু। তুমি এই সময় আমার পাশে এসেছে দাঁড়াইছো, আমার মনে হয় আল্লাহ তোমার পাঠিয়ে দিচ্ছে। তুমি ফেরেশতা হয়ে আইছো। আরে, তা তুমি এই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো বন্ধু। আরে, বন্ধু হয়ে যদি বন্ধুর উপকারে না লাগে, তাহলে সে কিসের বন্ধু বলো? তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবা না। মা, ও মা, এই কি হয়েছে? সিলাইতেছিস কে? মাছ কই? মাছ কই মানে? এই, তুই কয় টাকা ইনকাম করস যে মাছ দিয়ে ভাত খাইতে চাস? 1 টাকা ইনকাম করানোর মুরত আছে তোর যে রোজ রোজ মাছ দিয়ে ভাত খাবি? কাল তো মাছ ঠিক আছে, মাছ কেন কেন? কথা কম কও, যা আছে তা দিয়ে খাবি, আর না হইলে উঠে যাবি গে। কি করলি তুই? তুই এই ভাত দুয়ারে ফালাই দিলি? এই ভাতের লেগে আমার মেয়েরা কত কষ্ট করে তুই জানোস? 1 কেজি চাউলের দাম কত তুই কইতে পারস? ভাইয়া, তুই এটা কি করলি? ঠিকই করছি, মাছ নাই কেন আজকে?
ভাইয়া তুই জানিস এই এক মুঠো ভাতের জন্য আমি কত পরিশ্রম করি। এই এক মুঠো ভাতের জন্য আমি মানুষের বাসায় গিয়ে গিয়ে টিউশনি করি, তারপরে এই ভাতটা বাসায় আসে। এতদিন যা করছিস আমি কখনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারতেছি না ভাইয়া। শ্যামলীর মা, ও শ্যামলীর মা, কি হয়েছে? বসো। আমার বন্ধু কি বলছে শুনছ? কি কইছে? তোমার কেমন জানি খুব খুশি খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু তার বিসিএস ক্যাডার সেলের জন্য আমার শ্যামলীকে প্রস্তাব দিচ্ছে। মাশাআল্লাহ, কি কইতেছো তুমি? ও, আমি তাই বলছি যে আমার এই মেয়েটা কিন্তু আমার সম্বল। এই মেয়েটা টিউশনি কইরা কোচিংয়ে ক্লাস কইরা আমার সংসার চালায়। সে কি কইছে জানো? কোনো অসুবিধা নাই, বিয়া শাদী হয়ে গেলেও সে আমার পাশে থাকবে। তারপর আমার ছেলেটার জন্য একটা চাকরি জোগাড় করে দেবে। যারা প্রকৃত বন্ধু তারা পাশে থাকে, তারা কখনো বড় ছোট ধনী গরিব এটা বিচার করে না। প্রকৃত বন্ধু এইটাই, এদেরকে বলা হয় আসল বন্ধু। শ্যামলীর বাপ, আমি জানতাম যে আমার এই মায়াটা একদিন খুব ভালো করে যাইব, কিন্তু এত ভালো করে যে যাইব এইটা আমি ভাবি নাই। আমার যে এখন কি খুশি লাগতেছে কথাটা শুন না, আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছি আমি। শোনো, আমার বন্ধু বলছে আগামীকাল তার ছেলে নিয়ে আমাদের বাড়িতে আসবে। যদি তার ছেলের আমার মেয়েকে পছন্দ হয় তাহলে দিন তারিখ তারা ফাইনাল করে ফেলে। শুকুর আলহামদুলিল্লাহ। তুমি কিন্তু ওই মাতালদারে কইবা সে যেন কোনো উল্টা পাল্টা না করে, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুমি মাথাটা গরম করো না, আমি ওরা কয়ে দিব মনে। আমি ওই চুলায় রান্ধন বহাইছি। ইসাই আল্লাহ, তুমি কি না পারো, কি না পারো, সুখ তোমার দরবারে হাজার হাজার কোটি শুকরিয়া। কালামে 5 মিনিট আমার টাকা ফেলে এসে কালামে আমি আসতেছি রাস্তা গেছি এই কি শুরু করছিস তুই? হ্যাঁ, এতদিন তুই কি করলি আর এখন কি হইতেছে? কি হয়েছে? তোর বোনের নাকি ছেলে পক্ষ দেখতে আসতেছে বিয়ে বেরোলো দেখতে দিছে। হ্যাঁ, আরে দেখতে নাকি বিয়ে হয়ে যাবো নাকি? আর এটা তো তোর জন্য খুশির খবর। পাত্রপক্ষ দেখা চলে যাবো, সঙ্গে সঙ্গে তোরে আমি নিয়ে যাই খাড়া করে দেবো। আব্বা রকম আব্বা, এই যে আমার বোনের সুযোগ্য পাত্র নিয়ে চলে এসেছে। তার আগে যদি তোর বোনের বিয়ে হয়ে যায়? কি যে কস না তুই, আমার বোনের বিয়ে হলে তুই জানবি না, দাওয়াত পাবি না। আমি থাকতে কেমনে বিয়ে হইব? বুঝছি, তোর মতো নেশা করার কথা আমি আর বিশ্বাস করতে পারতাছি না। যা করার আমারই করতে হবে। ও তো তুই আমার উপর ভরসা কর, আমি তো কইছি যে তোর লগে আমার বোনের বিয়ে দিব হবে, বুঝছি না? তোর মতো নেশা করার কথা আমি আর চাইলে না দাও বিশ্বাস করবো না। তোরে দিয়া একটা কাজ হইব, তুই নেশা করাটাই, অন্য কোনো কাজ হবো না তোরে দিয়া। যা করার আমারই করতে হইব। আমি নিজে তোর বাড়িতে যাবো, তোর বাপ মার লোক আমি কথা কমু। আর একটা কথা মন দিয়ে শুনে রাখ, আজকের পর থেকে তোর নেশা করার জন্য কানা করিও আমি দিতে পারবো না। দিবি না? না দিবি না। আজকে আমি আর করে দিতে পারবো কথা। আজকে টাকা দিল না, কেমনে খাবো আমি? রাজু 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 দিতে না, টাকা লাগবে। টাকা দেবো এটা, টাকা দেবো এটা, কোনোটা হাসানও দিব না, হাসান রাজারা রাজারা কিন্তু না, ও মানে পাই দিল পাওয়া দেবো না।
শোয়া শোয়া। ভাই ভাই ফোন ধরেন ভাই 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 আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই হয়েছে কি ভাই, 500 টাকা খুব দরকার ছিল, খুব জরুরি, খুব এমার্জেন্সি, বিপদে পড়ে গেছি ভাই। ভাই কিন্তু বিপদে, আচ্ছা আপনি এক কাজ করেন, 300 টাকা, 300 ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা আপনি এক কাজ থাকেন, আমি আসতেছি, 100 টাকা দেন আপনি। আমি কি ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার লাগবে, আমার খুব ভাই 50 টাকা দেন, 50 টাকা। আমি ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলতেছি। ভাই 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 আমি 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 বিশাল আমি বিপদে না পড়লে আপনার ফোন দিই ভাই, আপনি করেন, বিপদে না পড়লে ফোন দিই আপনার, 20 টাকা দেন, 20 টাকা। তোর ফোনটা রাখতো। ভাই ধর কেটে দিও, আমি এখন টাকা রাখবেন পাবো। কালাম ভাই না মানে টাকা আইসে, মানে আপনি দাঁড়ান, আমি এসে বাকিটা করছি, আপনি দেন না কালাম ভাই আপনি দেন না, আমি 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 আসতেছি। আমি যাও মা, ভিতরে চলেন। ভাবি ওকে ভিতরে নেই, ভিতরে যাও মা, যাও নিয়ে যাও, যাও। দেখছিস বাপ, একবারে সোনার টুকরা মেয়ে। আসলে আমি মনে মনে তোর জন্য এরকম একটা মেয়ে খুঁজছিলাম। আব্বু, তোমার পছন্দের তারিফ করতে হয়। অবশ্যই তারিফ করবি, দেখতে হবে না কার মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধু। তাহলে বন্ধু আমরা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাই। কিসের বিয়া, কিসের 3 তারিখ ঠিক করবেন আপনারা? দিন তারিখ তো ফাইনাল করবো আমি। এইসব তুমি কি বলতেছো তন্মা? আমি ঠিকই কইতেছি, আপনার ছেলে, আপনার ছোট মেয়ে শ্যামলী, তার লগে আমার বিয়ের কথা কইয়া দিনের পর দিন টাকা আনছে, সেই টাকায় নেশা করতে, আর আপনারা শ্যামলীর অন্য টাকায় বিয়ে দিবেন? আমি বাইচে থাকতে এটা হতে পারে না। এই তোর নয়, খবরদার উল্টো পাল্টা কোনো কথা বলবো না। আমি উল্টো পাল্টা কথা কইতেছি না, আমরা ছেলে ডাকবেন, তাই তো সব কিনে হয়ে যায়। সে বন্ধু সে, আর তোমার মেয়ের জন্য আমার বিসিএস ক্যাডার ছেলেকে রাজি করাইছে, আর তোমার ছেলে নেশার টাকার জন্য একটা বকাটের ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে চাইছে। আসলে বন্ধু তোমার ফ্যামিলিকে আমি যতটুকু ভাবছিলাম, তোমার ফ্যামিলি আসলে ততটুকু না। তোমার ছেলে যদি নেশার জন্য এই কাজ করতে পারে, তোমার মেয়ে কোথায় কি যে করে সেটা আল্লাহই জানে। সরি বন্ধু, আমি তোমাকে যে কথা দিছিলাম সেই কথা আমি আর রাখতে পারলাম না। তোমার মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিয়ে দিতে পারলাম না। চল রাজু, চল আমার বন্ধু বন্ধু দাঁড়াও বন্ধু, বন্ধু আমার কথাটা শুনে না বন্ধু, এইখানে একটা ষড়যন্ত্র চলতেছে বন্ধু, বন্ধু চাই না বন্ধু। ওমা এদা লাগছে, খাইতে দাও। খাইতে দিমু না, তোমারে খাইতে দিমু, খাইতে দিমু। হ্যাঁ তুই কত বার পড়াশ করছিস আমার, তোর বোনের বিয়ের কথা কয়ে তুই 22 দিনের টাকা নিয়ে খাইছিস না, তোর মার লাগে ওরে বিয়ে দিবি, এই জন্য ওর থেকে টাকা নিয়ে তুই নেশা করছিস, তুই মরতে পারিস না, মরতে পারিস না। তুই একটা জানোয়ার, চেটা মানুষ। আরে তুই এই সংসারের বড় ছেলে, তুই ওর বড় ভাই, তুই নিজে হাঁটবি খাটবি খুঁজছে বলে শুধু একটা ভালো পাত্র কিনবি, সেটা না করে তুই কি করছস? শুধু তোর জন্য একটা বিসিএস পাত্রের সঙ্গে তোর বোনের বিয়ে হয়ে গেছে, তুই আমার মান ইজ্জত সম্মান সব নষ্ট করছস। তোর পয়সা থাকার কোনো অধিকার নাই,
তোর নয় ঠিক কথা কইছে, তোর নয়টা যাওয়া উচিত, নয়টা যাওয়া উচিত। আরে আরে আমি ভাবছিলাম কি, ভাবছিলাম আমার মেয়েটার যদি বন্ধুর ছেলের সাথে বিবাহ হয় তাহলে মেয়েটার আর জানি না সুখে থাকবো, শান্তিতে থাকবো। আজকে তোর জন্য সব ধ্বংস হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। তুই একটা জানোয়ার। ভাইয়া, তুই কি আমাকে কোনদিন বলছিলি তুই বখাট ছেলেটার কাছ থেকে টাকা নিস, সেই টাকা নিয়ে নেশা করিস? তুই কি আমাকে কোনদিন বলছিলি সেই নেশার টাকার বিনিময়ে তুই ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিবি? তুই আমাদের পরিবারের বড় ছেলে, আমার বড় ভাই। তোর তো উচিত ছিল বড় ভাই হিসাবে বাবা মা আমাকে দেখে রাখা, এই পরিবারের দায়িত্ব নেওয়ার, আমাদের পরিবারের অবস্থার উন্নতি করার। কিন্তু না, তোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পরিবারটাকে নিঃশেষ করে দেওয়া। তুই বখাটে লোকটাকে কথা দিছিস, তাই না? যে ওই নেশার টাকার বিনিময়ে তুই আমাকে ওর সাথে বিয়ে দিবি। ঠিক আছে, আমি ওই বখাটে ছেলে কি বিয়ে, আমার বড় ভাই কথা দিছে, আমার বড় ভাইয়ের কথা তোমার রাখতে হবে, তাই না? আমি ওই লোকটা কি বিয়ে করব, তোর কথা রাখবো আমি। না না না, ওই ফুলার তোর বিয়ে করতে হবে না। আমি তোর ওই বিসিএস করার পড়ার লাগে বিয়ে দেবো। আমি মনে হচ্ছে যে ওকে হাত পাও ধরে কান্দা কেটে ওকে রাজি করে নিয়ে চলে আসবো। আব্বা তবু আমি আমার বোনের বিয়ে ভাঙতে দেবো না। আব্বা আমার ওরা নেশার করে পালাই আমার এত বড় সুযোগ দেবো আমি বুঝতে পারিনি। আমি নেশার করে অন্ধ হয়েছিলাম। আমি যে মূল মতো ছিলাম, আমি এতদিন পরে এসে বলছি আব্বা আমি ঠিক মতো ছিলাম না। আমি বুঝতে পারতেছি আমি ঠিক মতো ছিলাম। বুঝছস কিনা সত্য মিথ্যা আমি জানি না। যদি সত্য সত্য বুঝা থাকস, দেরি হয়ে গেছে। তুই জীবনে কিছু আমাদের আমার বাপ করবে না, আমার বউ বাপ করবে যারা আমার হাতে নেশা ধরাই দিছে। আব্বা পরে আমার বোনের বিয়েটা ভাগছে। তোরা আমার হাতে বড় ক্ষতি করবো আমি বুঝতে পারি নাই। আব্বা আমি আপনার কথা দিতেছি আব্বা, আজকের পর থেকে সংসারের সব দায়িত্ব আমার। যত কষ্টই হোক আমি পরিশ্রম করে উপার্জন করে সংসার চালাবো। এই সংসার চালানোর জন্য আমার বোনের টিউশনি করা লাগবে না, কষ্ট করা লাগবে না। আমার তুমি অনেক কয়ে দাও আমার, ওর এই সংসার নিয়ে চিন্তা করতে হবে বা আমি আপনার বন্ধুর বলার আবার ফিরে আনতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি কথা দিতেছি আপনার আমার বোনের আমি তার চেয়ে অনেক ভালো করে বিয়ে দিতে পারবো। আব্বা আমি ভুল করে বলাইছি আব্বা। মা 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 মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনা মানুষকে বদলে দেয়, নতুন যে পুরাণ করে। তোমার ভাই তার ভুল বুঝতে পারছে, তুমি তারে মাফ করে দাও। তুমি তারে মাফ করে দাও। আমার ভাইয়ের প্রতি কখনো অভিমান ছিল না বাবা, কখনোই অভিমান ছিল না। তুমিও ছেলেটারে মাফ করে দাও।